ক্লান্ত হয়ে যাবে, তারপরে আমলের খাতাতে শূন্য পাবে। 60 বছর সেই ব্যক্তি সালাত আদায় করেছে, অথচ 60 বছরের সালাতে ক্রস চিহ্ন দেওয়া আছে, কোনো নেকি লেখা হয়নি। কেন লেখা হয়নি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বয়স যখন 52 বছর, পিছনটা এখন হচ্ছে না, কেউ নাই না। যারা মাহফিলের দায়িত্বে আছেন, এই পিছনের পরিবেশটা একটু কন্ট্রোল করেন। এমনি 1 ঘন্টা আপনাদের সাথে আছি, 1 ঘন্টা যদি একটা পয়েন্টের কথা বলি যাতে মনে থাকে। তো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 52 বছর, তখন ফরজ হলো সালাত, যেটা আপনি আদায় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 53 বছর, তখন ফরজ হলো সিয়াম, যেটা পালন করেন বছরে একবার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 62 বা 63, তখন ফরজ হলো হজ এবং যাকাত। তাহলে 52 তো ফরজ হলো সালাত, 53 তো ফরজ হলো সিয়াম, 62 তে ফরজ হলো হজ এবং যাকাত। 52 তে যেটা ফরজ হচ্ছে সেটা আদায় করছেন, 53 তে যেটা ফরজ হচ্ছে সেটা আদায় করছেন, 62 তে যেটা ফরজ হচ্ছে সেটা আদায় করছেন। অথচ 40 বছরে যেটা ফরজ হয়েছে সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কেউ যদি 52 বছরের ফরজকে টিকাতে চায়, কেউ যদি 53 বছরের ফরজকে টিকাতে চায়, কেউ যদি 62 বছরের ফরজকে টিকাতে চায়, তাহলে আগে টিকাতে হবে 40 বছরের ফরজকে। তার মানে 40 বছরের ফরজ যদি না টিকে, তাহলে 52, 53 এগুলো টিকবে না। কেন? আপনার বিদ্যা না থাকলে আপনি কিভাবে সালাত আদায় করবেন? বিদ্যা না থাকলে আপনি সিয়াম কিভাবে পালন করবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ায় বলছেন যে হামিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তারপরে আমলের খাতাতে শূন্য পাবে। 60 বছর সেই ব্যক্তি সালাত আদায় করেছে, অথচ 60 বছরের সালাতে ক্রস চিহ্ন দেওয়া আছে, কোনো নেকি লেখা হয়নি। কেন লেখা হয়নি? যে সালাত সিয়াম সেগুলি নবীজির পদ্ধতিতে বৃন্দাবনে যে হয়নি, তাই ক্রস চিহ্ন দেওয়া আছে। 40 বছরে 40টা কোরবানি দিয়েছেন, অথচ একটা কোরবানিরও নেকি সেখানে লেখা নাই, কারণ কোরবানির নেকি ওপরে যায়নি। এই জন্য আপনাকে কিছু বিদ্যা দিতে হবে, তারপরে সামনে আগাতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওল ওয়াল আমাল। কথা বলা, বক্তব্য দেওয়া এবং আমল করার আগে আপনাকে ইলম অন্বেষণ করতে হবে। আপনার ইলম, এখন আপনাদের যদি দেখা যায় যে ইলম নাই, তাহলে আপনি আমল কিভাবে করবেন? এই জন্য ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন যে আগে ইলম অর্জন করো, তারপর আমলে যাও। আবু দাউদে একটি হাদিস এসেছে যে আপনি যদি ফাতিহা না জানেন, রুকু সাজদা দোয়া যদি না জানেন, তাহলে যে কয়দিন জানলেন না, এ কয়দিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহতে সালাত করবেন। আল্লাহু আকবার বলে হাত বেঁধে পায়ের বাইরে পড়তে হয়, সানা পড়তে হয়, তো আপনি জানেন না, তাহলে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। ফাতিহা পড়তে হয়, কিন্তু ফাতিহা জানেন না, তাহলে ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। তো কয়দিন, যে কয়দিন আপনি শিখতে পারেননি সে কয়দিন, তার মানে আপনার জীবন ভরে এমনটা না। আপনাকে কয়দিন লাগবে? 5 দিন, 7 দিন, 10 দিন স্বাভাবিক সালাতের দোয়াগুলি শেখার জন্য। তবু আপনাকে ইলম অন্বেষণ করতে হবে, ইলম ছাড়া সামনে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে 2টি দল আছে, আপনারা সকলে চেনেন, একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। যেই 2টি দল সম্পর্কে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আপনি সূরা ফাতিহার মধ্যে বলতে থাকেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ মাগদুব এবং দাল্লিন থেকে বাঁচতে চায়। তো মাগদুবকে এবং দাল্লিনকে, মাগদুব এবং দাল্লিন হলো 2টি দল, একটি হলো ইহুদি, একটি হলো খ্রিস্টান। তাদের বৈশিষ্ট্য কি? ইহুদিদের বৈশিষ্ট্য হলো যে তাদের বিদ্যা আছে, কিন্তু তারা আমল করবে না। আর খ্রিস্টানের বৈশিষ্ট্য হলো তাদের বিদ্যা নাই, কিন্তু আমল করবে, কোনোটাই চলবে না। বিদ্যা নাই আমল করবেন, এটাও যেমন ভুল, ঠিক নয়। বিদ্যা আছে আমল করবেন না, এটাও যেমন ভুল, এটাও ঠিক নয়। তাহলে আপনাকে বিদ্যা নিয়ে আপনাকে সামনে আমলে যেতে হবে। আজকে দেখা যায় আপনার ছেলে মেয়ে সব জেনারেল সব কিছু জানে, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান সব জানে, আর আপনি আনন্দ করে বলছেন যে আমার ছেলেকে মাদ্রাসায় পড়তে দেওয়া হয়নি, কাজে সে কোরআন পড়তে জানে না, সে কোরআন বুঝে না। তো যদি তাই হয়,
তাহলে আপনি যেটাকে মাস্টার বানিয়েছেন কোনো অসুবিধা নাই, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা অবশ্যই কয়েকটা সূরা কোরআনের জানে। যদি আপনার ছেলে মেয়ে কোরআনের কয়েকটা সূরা না জানে, সালাত সিয়ামের স্বাভাবিক বিধান না জানে, তাহলে আপনি সেদিন ধরা খেয়ে যাবেন, যেদিন আপনি কিয়ামতে উপস্থিত হবেন। সেদিন আর কেউ উনিশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কিছু বিদ্যা নিয়ে সামনে আগাতে হবে। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আল্লাহু আকবার।